আজকের এই ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 1-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয়, সময় থাকে 1 ঘন্টা। ওকে, চলো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেগুলো এখান থেকে দেখে নাও। 1 নম্বর থেকে বলা হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ গঠন করো 1 × 4 = 4। অর্থাৎ এখানে এই যে বর্ণগুলো দেওয়া আছে যেমন র, গয়কার, তালব্য খ, এইগুলো হচ্ছে এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে তোমাদের এখানে লিখতে হবে। ওকে, তো দেখো এখানে প্রথমে আমরা এই যে শব্দটিকে কীভাবে লিখব, শব্দটিকে আমরা কীভাবে তৈরি করব, প্রথমে কী লিখব খ, তারপরে র, গয়কার, তালব্য, তাহলে কী হবে খরগোশ হবে। তো যদি আমরা এখানে প্রথমে দেখো খটা লিখি, তারপর কি লিখতে হবে র, এরপর কি হবে গয়ে ওকার, ঠিক আছে, তারপর হচ্ছে তালব্য স, তো এটা হবে খরগোশ। ওকে, 2 নম্বর দেখে কী দেওয়া আছে তালব্য স আকার পয়কার ক দেওয়া আছে, এটা কী হবে আমাদের, এটা হবে পোশাক। তো পয়কারটা লিখতে হবে আগে, ঠিক আছে, তারপর কী হবে তালব্য স আকার, তারপর হচ্ছে ক, তো পোশাক হবে এটা। গয়ের দেখা হচ্ছে দেখো র লয়াকার ক দেওয়া আছে, তো এটা কী হবে, এটা হবে আমাদের করলা। করলা বানানে কী হবে ক, তারপর হচ্ছে র, তারপরে হচ্ছে লয়ে আকার করলা। ওকে, পরেরটা দেখো ঘয়ের দাগে তালব্য স এর রস্যিকার র আর তালব্য স এর রস্যিকার আছে, তো এটা আমাদের কী হবে, এটা হবে হচ্ছে শিশির, তালব্য স এর রস্যিকার, তালব্য স এর রস্যিকার র, শিশির হবে। 2 নম্বর দাগে শব্দ ঝুড়ি থেকে সঠিক কথা নিয়ে ফাঁকা জায়গা ভরাট করো 1 × 4 = 4। এখানেও 4টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। শব্দ ঝুড়িতে কী শব্দ দেওয়া আছে দেখো খটখটে, হাঁসফাঁস, কালবৈশাখী, গরম, এইগুলোকে নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দেখো আজ খুব ড্যাশ বাইরে চড়া রোদ, তো আজ খুব কি, আজ খুব গরম লিখবো আমরা এখানে। তো এই যে গরম শব্দটা এই শূন্যস্থানে এখানে লিখতে হবে গ র ম, ঠিক আছে, এখানে হবে গরম। তারপরে দেখো মাঠ গরমের ড্যাশ হয়ে ফেটে গেছে, তো মাঠ গরমে কি লিখবে খটখটে হয়ে ফেটে গেছে, তো এই শূন্যস্থানে তোমরা কি লিখবে খটখটে, ঠিক আছে, খ এটা দেখে দেখে লিখে দেবে খট খ, খট একার খটে, খটখটে হয়ে, তো এখানে হবে খটখটে। গয়ের দেখা হচ্ছে বিকেলবেলা ড্যাশ হতে পারে, তো বিকেলবেলা আমরা কি লিখতে পারি, বিকেলবেলা কাল বৈশাখী হতে পারে, তো এখানে লিখবে কাল বৈশাখী, ঠিক আছে, বানান করে লিখবে কয়াকার ল কাল বৈশাখী, বয়ে ঐকার, তালব্য স আকার, কয়ে দীর্ঘী, ঠিক আছে, কাল বৈশাখী। এরপর ঘরের দেখে রাতে বৃষ্টি হলে গরমের ড্যাশ ভাবটা কমবে, তো রাতে বৃষ্টি হলে গরমের দেখো হাঁসফাঁস ভাবটা কমবে, তো এখানে কি লিখবে হাঁসফাঁস, হয়ে চন্দ্রবিন্দু আকার দন্তস্ব হাঁস, ঠিক আছে, হয়ে চন্দ্রবিন্দু আকার দন্তস্ব হাঁসফাঁস, এরকম করে এখানটা লিখবে। ওকে, তারপর 3 নম্বর দাগে দেখো পাখির বর্ণনা শুনে তার নাম চিনে লেখো 1 × 2 = 2। অর্থাৎ এখানে পাখির বর্ণনা দেওয়া আছে, সেটা কি পাখি তার নামটা এখানে লিখতে হবে। কি দেওয়া আছে, নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করি, তাই ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, তাই ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে। এটা কী পাখি, কোন পাখি নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে আমাদের পরিবেশ, সেটা হচ্ছে কাক, তো এখানে লিখবে কি কাক, কয় আকার ক, কাক হবে এটা, ঠিক আছে, এখানে লিখবে হচ্ছে কাক। ছয়ের দাগে আমার গলার আওয়াজ বকম বকম মাটিতে দানা খুঁটে খায়, তো এটা কে, গলার আওয়াজ বকম বকম এবং মাটিতে দানা খুঁটে খায়, সেটা হচ্ছে পায়রা, তো এখানে তোমরা লিখবে হচ্ছে পায়রা, ঠিক আছে, পয়াকার র অন্তস্থ র আকার পায়রা, ঠিক আছে। আচ্ছা, এটা আরেকবার তোমরা এখান থেকে দেখে নাও ভালোভাবে। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগের প্রশ্ন দেখব, বন্ধনীর সঠিক শব্দটির মাথায় টিক চিহ্ন দিতে হবে। এখানেও টোটাল 4টি প্রশ্ন আছে, প্রশ্নের মানে 1 করে, 1 × 4 = 4। কয়ের দাগে শীতকালে উত্তরে বায়ু সনসন না কনকন করে বয়, তো শীতকালে উত্তরে বায়ু, এখানে উত্তর হবে সনসন করে বয়। ওকে, কয়ের দাগে সূর্যের আলোয় চারিপাশ ঝমঝম না ঝলমল করছে, তো সূর্যের আলোয় চারিপাশ কী করছে, ঝলমল করছে। নেক্সট হচ্ছে ঝড়ে গাছের ডালটা ঢং ঢং না মরমর করে ভেঙে গেল, এখানে ঝড়ে গাছের ডালটা মরমর করে ভেঙে গেল। ঘরের দাগে রাতের আকাশে তারাগুলি ঝিকমিক না হন হন করছে, তো রাতের আকাশে তারাগুলো ঝিকমিক করছে। ওকে,
এইভাবে করে যেগুলো ঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে। 5 নম্বর দেখে সহজ পাঠের লাইন অনুসরণে শূন্যস্থান পূরণ করা 1 × 2 = 2। তো দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের ড্যাশ ঠিক কথা ড্যাশ। তো কি লিখবো এখানে, আমাদের ময়না, এখানে হবে ময়না ঠিক কথা কয় না, ঠিক আছে। তো এই শূন্যস্থান লিখবে ময়না, এখানে হবে ক অন্তস্থ দ্বন্দ্ব কয় না, আমাদের ময়না ঠিক কথা কয় না। 6 নম্বর দেখা হচ্ছে তোমার জানা যে কোনো একটি পাখি সম্বন্ধে দুটি সহজ বাক্য লেখো। তো তোমার জানা যে কোনো পাখি, সেটা হতে পারে ময়ূর, হতে পারে শালিক, হতে পারে ঠিক আছে বাবুই পাখি, চড়ুই পাখি, যে কোনো পাখি সম্পর্কে তোমাকে দুটি বাক্য লিখতে হবে, তোমার নিজের মতো করে সহজভাবে দুটি বাক্য লিখবে। তো আমি এখানে তোমাদের জন্য দুটি বাক্য লিখেছি ময়ূর সম্পর্কে। ময়ূর আমাদের দেশের জাতীয় পাখি, একটা লিখলাম। আর ময়ূরের মাথায় সুন্দর ঝুঁটি থাকে এবং এরা মেঘ দেখলে পেখম তুলে নাচে, ঠিক আছে। তোমরা দুটি ছোট ছোট বাক্যও কিন্তু লিখতে পারো। তারপর দেখো পরের প্রশ্ন 7 নম্বর দেখো বাম দিকের কথার সঙ্গে মিলিয়ে ডান দিকের খোপের কথা দাগ টেনে মেলাও। তো বাঁ দিকে এই যে কথাগুলো দেওয়া আছে আর ডান দিকে যে কথাগুলো দেওয়া আছে এগুলোকে মেলাতে হবে, ঠিক আছে। এখানেও 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। তো প্রথমে কী দেওয়া আছে, বাঁ দিকে মাছ দেওয়া আছে। তো মাছ দেখো ডান দিকে রয়েছে এখানে সাঁতার কাটে, তো মাছ কিন্তু সাঁতার কাটতে পারে। তো মাছের সঙ্গে এই যে সাঁতার কাটে এটাকে এইভাবে মিলিয়ে দেবে দাগ টেনে। তারপর ঘোড়া কী করে, ঘোড়া জোরে দৌড়ায়, তো জোরে দৌড়াতে পারে ঘোড়া, তো এটার সঙ্গে এইভাবে মেলাতে হবে। তারপর বাঘ কী করে, বাঘ শিকার করে, বাঘ শিকার ধরে খায়, ঠিক আছে, তো এটার সঙ্গে মিলবে। মানুষ কী করে, মানুষ হচ্ছে হাঁটে, ঠিক আছে, তো মানুষ দেখো হাঁটে, এটার সঙ্গে এটা এভাবে মিলবে। এভাবে করে এইগুলোকে দাগ টেনে টেনে মিলিয়ে দেবে। আমরা এগুলো তোমাদের জন্য দেখো পাশাপাশি লিখে দেখিয়ে দিয়েছি কোনটা কার সঙ্গে মিলবে, ওকে। তোমরা এইভাবে দাগ টেনে মেলাবে। 8 নম্বর দেখে সহজ পাঠ, এখানে দ্বিতীয় ভাগ যেটা তোমাদের রয়েছে আর কি, অনুসরণে এক কথায় উত্তর দিতে হবে 1 × 4 = 4। এখানে প্রশ্ন দেওয়া আছে কার 3 দিন ধরে কাশি হয়েছে, তো এখানে উত্তর লিখবে রানী দিদির 3 দিন ধরে কাশি হয়েছে। কে খাঁচায় টিয়ে পাখি পোষে, উত্তর হবে দিনু খাঁচায় টিয়ে পাখি পোষে। কে কুয়ো থেকে ঘড়া দিয়ে জল তোলে, তো উত্তর লিখবে চুনি মালিক কুয়ো থেকে ঘড়া দিয়ে জল তোলে। তারপর হচ্ছে আজ কোন মাঠে ফুটবল খেলা হবে, আজ তেলিপাড়ার মাঠে ফুটবল খেলা হবে, ওকে। এরপর দেখো 9 নম্বর দেখো সহজ পাঠের আমাদের ছোট নদী কবিতার প্রথম 4টি লাইন কবির নাম সহ সুন্দর করে লেখো। প্রশ্নের মান এখানে দেওয়া আছে 4 নম্বর। তো দেখো কবির নাম প্রথমে লিখবে, কবিতার নাম হচ্ছে কি আমাদের ছোট নদী, আর কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং প্রথম 4 লাইন তোমাদের লিখতে হবে। পুরো কবিতাটা তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। দেখো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার পারি। এরকম করে 4 লাইন খুব সুন্দর করে ভালোভাবে তোমরা লিখবে, ঠিক আছে। কোথায় দাঁড়ি কোথায় কমা দেওয়া আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে দেবে, ওকে। তো দেখো আজকে আমরা তোমাদের হচ্ছে ক্লাস 1-এর জন্য একটি কোশ্চেন পেপার কীরকম হয় তোমাদের পরীক্ষার প্রশ্ন, সেরকম একটা কোশ্চেন পেপারের উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে, তার সঙ্গে তোমরা বইটাও কিন্তু ভালোভাবে পড়বে, তোমাদের যে বইগুলো রয়েছে পরীক্ষা, ঠিক আছে, ক্লাস 1-এর জন্য। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।